আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু শাহিন এডুকেশন কেয়ার, আর আমি আছি তোমাদের সাথে শাহিন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউ সম্পর্কিত যত ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল আছে সেটা আমরা আজকে জানবো। অর্থাৎ ইউ সম্পর্কিত যত রুলস আছে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি সেই সবজি দেখবে, এতে করে তোমরা ইউ সম্পর্কিত যাবতীয় রুল সম্পর্কে অবশ্যই জেনে যাবে। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ সচরাচর ইউর মতন হয়। যেমন কিছু উদাহরণ: টি ইউ বি ই টিউব, টিউব অর্থ হচ্ছে নল। এম ইউ টি ই মিউট, মিউট হচ্ছে নির্বাক। ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই ইউনিভার্সিটি। এরপর দেখো এম ও এল ই সি ইউ এল ই মলিকিউল। দেখো এখানে আমরা কি বলেছি, ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল এভাবে ওয়ার্ড গঠিত হলে। তাহলে এখানে আমরা সূত্রটি বের করে দেখো, এখানে টি এর পরে ইউ আছে, এরপরে বি আছে কনসোনেন্ট, এরপরে ই আছে। তাহলে আমরা সূত্রটা জানলাম কি, ইউ প্লাস কনসোনেন্ট অর্থাৎ ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল। তাহলে এখানে ইউ তো আছেই, এরপরে বি কনসোনেন্ট, এরপরে ই হচ্ছে ভাওয়েল। তাহলে এভাবে তোমরা প্রত্যেকটা শব্দে দেখো, মিউটের মধ্যে আছে এম ইউ টি ই মিউট, এরপরে আছে দেখো ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো ইউ আছে, এরপরে কনসোনেন্ট আছে এন, এরপরে ভাওয়েল আছে আই। এভাবে প্রত্যেকটা শব্দের মধ্যে। এরপরে দেখো মলিকিউলের মধ্যেও দেখো একদম সবার শেষে ইউ আছে প্লাস এল আছে কনসোনেন্ট, ই আছে ভাওয়েল। রুল নাম্বার 2 নাম্বার রুলে বলা আছে, কিন্তু ইউ এর আগে কনসোনেন্ট প্লাস আর অথবা এল থাকলে ওই ইউ এর উচ্চারণ দীর্ঘ সচরাচর দীর্ঘ উ এর মতন হয়। যেমন প্লান্ট, এরপরে ফ্লুট, ফ্লুইড। দেখো এখানে এফ এর পরে এল আছে, বলা হয়েছে ইউ এর আগে, অর্থাৎ ইউ এর আগে দেখো এফ এফ এল ইউ, দেখো এখানে ইউ এর আগে এল আছে, এরপরে ই অ্যান্টি ফ্লু অ্যান্ট। এরপরে দেখো পি এল ইউ ফ্লু, দেখো এখানে ইউ এর পরে এল আছে। এরপরে দেখো ফ্লুইড, এফ এল ইউআইডি ফ্লুইড, দেখো এখানে ইউর পরে এল আছে। তাহলে অবশ্যই তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে। 3 নাম্বার রুল, ইউ প্লাস ই এর আগে কনসোনেন্ট প্লাস আর বা এল না থাকলে ইউ এর উচ্চারণ হয় ইউর মতো। বিষয়টা আবার খেয়াল করো, ইউ প্লাস ই এর আগে কনসোনেন্ট প্লাস আর বা এল না থাকলে ইউ এর উচ্চারণ ইউর মতন হয়। দেখো সি এল ইউ ই ক্লু, দেখো এখানে ইউ এবং ই শব্দটি একসাথে আছে, এরপরে এখানে এল আছে, এরপরও কি হয়েছে, ক্লু অর্থাৎ এল এর উচ্চারণ হয়েছে ক্লু, ইউর মতন উচ্চারণ হয়েছে। এরপরে দেখো এইচ ইউ ই হু, এখানে কিন্তু কনসোনেন্টের আগে অর্থাৎ ইউ এর আগে কোনো আরও নেই বা এলও নেই, এরপরে কিন্তু এখানে ইউর মতন উচ্চারণ হচ্ছে এইচ ইউ ই হু, হু অর্থ হচ্ছে এইচ ইউ ই হিউ, হিউ অর্থ হচ্ছে রং। এরপরে দেখো গ্লু, জি এল ইউ ই গ্লু, অর্থাৎ আমি বলেছিলাম আর থাকতে পারে না থাকতে পারে, না থাকলেও কি হবে, ইউর মতন উচ্চারণ হবে যদি ইউ প্লাস ই থাকে। অবশ্যই এই বিষয়টা মনে রাখবে। আগের রুলে বলেছিলাম যদি কনসোনেন্টের আগে কনসোনেন্টের আগে আর বা এল থাকে। এখন আসো 4র্থ নাম্বার রুলটিতে বলা হয়েছে, কিন্তু ইউ এর আগে এল বা আর এককভাবে থাকলে, কি বলছে, ইউ এর আগে আর বা এল এককভাবে থাকলে তার আগে ই বা কনসোনেন্ট প্লাস ই অথবা এল থাকা সত্ত্বেও এর উচ্চারণ হয় ইউ এর মতন, অর্থাৎ যেটা আমরা দীর্ঘ ইকার বলি তার মতন। দেখো কিছু উদাহরণ,
NUDE, নিউড। নিউড হচ্ছে নগ্ন বা ন্যাংটা। এরপরে দেখো হিউমিড, HUMID, হিউমিড। এরপরে দেখো RUE, রু। রু অর্থ দুঃখ। এরপরে দেখো RULE, রুল। রুল অর্থ নিয়ম। এরপরে দেখো LUCID, লুসিড। লুসিড অর্থ উজ্জ্বল। এরপরে দেখো মিউল, MULE, মিউল। মিউল অর্থ খচ্চর। এরপরে দেখো রুড, RUDE, রুড। রুড অর্থ হচ্ছে অবশিষ্ট। এখন আসো 5 নম্বর রুল। ইউ এর পরে যদি এমন দুইটি কনসোনেন্ট থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয়, মানে কি বলা হয়েছে, যদি ইউ এর পরে এমন দুইটি কনসোনেন্ট থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয়, ফলে প্রথমটিতে একটি সিলেবাল শেষ হয় এবং পরে আরেকটি সিলেবাল শুরু হয়, তাহলে দুটি কনসোনেন্টের পরে EIA থাকা সত্ত্বেও ইউ এর উচ্চারণ বাংলায় আয়ের মতন হয়। যেমন ইনকামবেনেট শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। এরপরে দেখো নাম্বার, NUMBER, নাম্বার। এরপরে দেখো কনজিউম। এখন আসো 6 নম্বর রুলে। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে এক্ষেত্রে ইউ এর উচ্চারণ সচরাচর সংক্ষিপ্ত আয়ের মতন হয়। আমি আবার বলছি, কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে এক্ষেত্রে ইউ এর উচ্চারণ সাধারণত সংক্ষিপ্ত আয়ের মতন হয়। যেমন NULL, নাল। নাল অর্থ হচ্ছে বাতিল। HUSK, হাক্স। হাক্স অর্থ হচ্ছে ভুসি, যেটাকে গরুকে খাওয়াই। বাট, BUT, বাট। বাট অর্থ কিন্তু। শাট, SHUT, শাট। শাট অর্থ বন্ধ করা। HUT, হাট। হাট অর্থ কুঁড়েঘর। এখানে বলা হয়েছে ইউ প্লাস কনসোনেন্ট। দেখো এখানে ইউর পরে এল আছে, এল হচ্ছে কনসোনেন্ট। এরপরে দেখো এখানে HUSK, দেখো এখানে ইউ এর পরে এস আছে, অর্থাৎ বাউল আছে, হাসক। এরপর দেখো বাট, BUT, বাট। দেখো ইউর পরে কি আছে, টি আছে, অর্থাৎ বাউলের পরে কি আছে, কনসোনেন্ট টি আছে। তো তোমরা অবশ্যই এগুলি খেয়াল করবে। এখন আসো 7 নম্বর রুল। UI প্লাস কনসোনেন্ট এর পরে অন্য কোনো স্বরধ্বনি বা ভাওয়াল না থাকলে, কি বলা হয়েছে, UI প্লাস কনসোনেন্টের পরে যদি কোনো ভাওয়াল না থাকে বা স্বরধ্বনি অথবা ভাওয়াল না থাকে, তাহলে UI এর উচ্চারণ হয় ইউ এর মতো। যেমন GUI, LTY, গিল্টি। গিল্টি হচ্ছে অপরাধী বা দোষী। CIRCUIT, সার্কিউট। সার্কিউট হচ্ছে বর্তনী। এরপরে দেখো গিল্ট, GUILT, গিল্ট। গিল্ট অর্থ দোষ বা অপরাধ। এখন আসো ইউ প্লাস কনসোনেন্ট প্লাস আই কিংবা কনসোনেন্ট প্লাস আর অথবা আর প্লাস UI এভাবে ওয়ার্ড গঠিত হলে UI এর উচ্চারণ উইয়ের মতন হয়। যেমন FER, FET, UITY, পার, PCUT অর্থাৎ চিরস্থায়িত্ব। এরপর আরেকটি উদাহরণ, INGEN, UITY, ইঞ্জিনিউটি অর্থ অকপটতা। ফ্লুইড, FLUID, ফ্লুইড। ফ্লুইড অর্থ তরল পদার্থ। এরপরে আসো 9 নম্বর রুল। UI প্লাস কনসোনেন্ট প্লাস AE
ও এভাবে ওয়ার্ড গঠিত হলে সচরাচর ইউ আই এর উচ্চারণ ইংরেজিতে আই এর মতন হয়। আমি আবারও বলছি, ইউ আই প্লাস কনসোনেন্ট প্লাস এ ই ও এভাবে ওয়ার্ড গঠিত হলে সচরাচর ইউ আই এর উচ্চারণ ইংরেজি আই এর মতন হয়। যেমন গাইড, GUIDE গাইড, গাইড অর্থ পথ প্রদর্শক বা পরিচালক। GUILE গাইল, গাইল অর্থ হচ্ছে ছলনা। GUISE গাইজ, গাইজ অর্থ ছদ্মবেশ। আজকে এই পর্যন্তই। আমার জানা মতে এই নিয়মগুলোই আছে, যদি আমি আরও পাই তাহলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।